তো নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বুধবার সন্ধ্যের সময় থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আজকে বড়মাসি ডিউটি থেকে আসার সময় এই যে মাছ নিয়ে এসেছে, আর মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করে কিন্তু রেখে দেবো একটু বড় কৌটো করে। তো বড় দুটো কৌটো করেই রেখে দিই। ছোটো ছোটো করে কিন্তু রাখলে খুবই সুবিধা হয়, যতটুকু মাছের প্রয়োজন ততটুকু বার করতে পারা যায়। কিন্তু কিছু করার নেই, কেন ডিপ ফ্রিজের জায়গাটাও তো অল্প আছে, আর মাছটা কিন্তু অনেকটা তার তুলনায়। এই জন্য এই বড় বক্সটা করে আমি রেখে দেবো, আর এতে না যদি ধরে আর একটা বক্স আমি রেখে দেবো। তো এইভাবেই রাখি আর কি। আর যখন একটু অল্প কিছু হয় তখন ছোটো ছোটো পার্সেল বক্স যে থাকে ওই পার্সেল বক্সে করে রেখে দিই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং আমরাও কিন্তু প্রত্যেকে খুব ভালো আছি। আজকে খুব টেনশান হচ্ছে যে এই সময়টা করে মাছ এনে দিয়েছে, তারপর সন্ধ্যা দেবার আছে, মেয়েকে পড়ানো আছে, অনেক কাজ বাকি আছে, কিন্তু এনে দিয়েছে যে পরিষ্কার করে ভালো করে রেখেই দিলাম, আর কিছু করার নেই। একটা জিনিসটা ভালো হয়েছে, তবু সকালে নিয়ে আসলে কি বলুন তো, সকালের একটু কাজেতে চাপ পড়ে যায়। মাছটা যেহেতু ভালো করে ধুয়ে রাখতে হয়, আর অনেকটা করে তো মাছ, তাই জন্য কী করেছে এখন এনেছে, তো ভালোই হলো, যাকে আর কিছু বলারও নেই। আর মাছটা শেষ হয়ে গেছিলো, আমি জানি এক সপ্তাহ পর আনতে বলবো, দেখি না নিয়ে চলে এসেছে। কী বলুন তো, রোজ রোজ এই যে ফ্রিজেতে মাছ রেখে দেওয়া থেকে শুরু করে 15 দিনের মধ্যে না যদি আপনি খেতে পারেন, এবং এতটা মাছ, হয়তো 15 দিনটা অনেকটা শুনতে লাগলো নয়, সত্যি করে এই যে 3 কেজি 4 কেজি করে মাছটাও নয়, সেইটাও কিন্তু পরিমাণটা অনেক। এবার রোজ আপনার বাড়িতে যদি মাছ থাকে, রোজ কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না, মানে রোজ একঘেয়ে আমি জিনিসটা ভালো লাগে না। একটু মাঝখানে সবজি খেলাম, চিকেন খেলাম, একটু ডিম খেলাম, একটু নিরামিষ কিছু খেলাম, এরকম বেশ পাল্টে পাল্টে বেশ ভালো লাগে খেতে। কিন্তু অনেকটা আবার দূর থেকে মাছটা নিয়ে আসে, আর আজকে মাছটা খুবই ফ্রেশ ছিল, অনেকটা দূর থেকে নিয়ে আসে, তো আবার অল্প করে নিয়ে এলো, কিন্তু ভালো লাগে না বারবার, তাহলে আপনাকে যেতে লাগবে। একটু মাছটা আমাদের বেশি খাওয়াও হয়, একটু ভাজা করে খাই, একটু ঝালেতে খেলাম, খাওয়া হয়, খাওয়া যে হয় না তা নয়। আর আপনাদের সঙ্গে আজকে একটি রেসিপি শেয়ার করব, অনুরোধ করছি ভিডিওটা না শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা একদমই স্কিপ করে বন্ধুরা দেখবেন না। আজকে ভিডিওটা মধ্যে আমি একটি অন্যরকম রেসিপি শেয়ার করব, নিরামিষ চিচিঙ্গা পোস্ত রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর যারা চ্যানেল দেখা শুরু করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, শেষে পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক অনুরোধ করছি, অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক ধন্যবাদও জানাই। আর পরদিন সকাল হয়ে গেছে, আজকে বৃহস্পতিবারে, তাড়াতাড়ি সমস্ত কিন্তু কাজ তো সেরে নিয়েছি। আর যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানে যে আমাদের কিন্তু 1 মাস ছাড়া ছাড়া করে, মানে 4টে ঘর আছে, মানে 1 মাস ছাড়া ছাড়া করে পালা পড়ে, 5টা ঘর। 4 মাস আগে আমার পালা পড়েছিল, বা 4 মাস আফটার আমার পালা পড়েছে। তো আজকে ওই জন্য তাই মতন আমি সমস্ত কিছু ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এই যে ঘরের কাজও সারা হয়ে গেছে, তাই একটুখানি আপনাদের সঙ্গে ভাবলাম যে এটা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু সময় দিতে হবে, সময়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যে কোনো ভিডিও করতে গেলেও কিন্তু তার পেছনে কিন্তু সময়টা অবশ্যই দিতে লাগে। আপনি ঝটফট করে রান্না কিন্তু একটা ভিডিও একটা সবার সামনে, একটা সোশ্যাল মিডিয়ার সামনে আমি সেই রান্নাটা উপস্থাপিত করতে যাচ্ছি, তো আমাকে সেইভাবে কিন্তু মাথায় রেখে কাজটা কিন্তু করতে হয়। এমনি সময়, নর্মাল সময় হয়তো দেখলেন আনাজ কাটছি, আনাজ কাটতে কাটতে উঠে গেলাম, কোনো কিছু কাজ করছি, সেরকমও অতটা কিন্তু মাথায় ব্যাপার থাকে না। কিন্তু যদি আমি যখন ভিডিও করি তখন কিন্তু হাতে অনেকটাই আমাকে সময়টা নিয়ে তারপর কিন্তু ভিডিওটা শুরু করতে হয়। আর মেয়ে দেখুন কত সুন্দরভাবে তরুলিগুলো সাজিয়েছে, আমাকে বলছে মা ভিডিও করে দেয়, দেখো লাইন 1 2 1 2 1 2, এরকমভাবে কি সুন্দর বলছে। তো ওর সঙ্গে খেলা করতে করতে দেখতে দেখতে কী সুন্দর তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে আশা করি। আর একটুখানি ভিডিও করছি, কেন ও আমাকে বললো যে মা বুড়ো। এই যে তরলিগুলো আবার দেখুন, এই যে মগটাতে রাখছে, তো এইভাবে খেলা করে ও, কি সুন্দর রাখে। আবার সাজিয়ে যদি বলি মা সাজিয়ে রেখে দাও, তো রেখে দেয়। আর যদি বলি মা এটা চুবড়িতে রেখে আসো, তো একটা আলু নিয়ে আসো, তো ঠিক নিয়ে এসে দেয়, কথা শোনে। কিন্তু হ্যাঁ, অন্যায় করে বলতে হয়তো এখানটা একটু জল ফেলে দিল, মানে আজ পর্যন্ত কিন্তু আমার মেয়ে কোনো জিনিস, কোনো কিছু ফেলে দেওয়া বলে ওইসব কোনো কিছু করে না। ঘরে একা থাকে তো হয়তো একটু ফোনটা দেখার জন্যই বায়না করে, ওইটাই অন্যায় করে আর কি, ব্যাস। আর নাহলে কোনো কিছু সেরকম যে অন্যায় করে না।
পড়তে বসলেন, যদি বলি মা পড়তে বসো আবি, আবি কি সুন্দর একটা বই আছে তো আপনারা দেখেছেন, তো ওই বইটা নিয়ে কিন্তু পড়তে বসে পড়ে। যখনই বলবো তখনই কিন্তু পড়তে বসে পড়ে, বলে না যে না মা পড়তে বসবো না। মানে আমি যখনই কিন্তু একটুখানি শুয়ে বসে ফোনটা দেখবো তখনই কিন্তু এই ফোনটার জন্য নেওয়ার জন্য বায়না করে, আদারওয়াইজ কিন্তু ততটাই এরকম খেলতে কিন্তু খুব পছন্দ করে। আমিও আমার মেয়ের সঙ্গে খেলে আর ওর বাবা এলো খেলে। আর কিন্তু একটা জিনিস আবার, আমি যদি বলি মা বাইরে গিয়ে তুমি একটু ফোন নাও, কিন্তু তখন ফোন নিতে চায় না, মানে ঘরে তো খেলা সেরকম সঙ্গী পায় না, বাইরেতে গেলে সঙ্গী পেয়ে যায়, তো বাইরে গেলে কিন্তু খুব এনজয় করে। আর দেখুন ওই জামাটা পরেছিল না, বললো মা জামা নিয়ে এসো, একটা জামা পরিয়ে দিই, ভুটো করছি। বলে হ্যাঁ ভুটো করছে জামা, বলে নিজেই নিয়ে গিয়ে আর কি ঘর থেকে যেখানে জামা থাকা জানে ওইখানটা থেকে গিয়ে কী করেছে নিয়ে এসেছে। আর যে দেখুন কত কথা বলছে আমার সঙ্গে, এই যে আবার এই যে ওড়নাটা নিচ্ছে, এবার সেই টাইগার টাইগার খেলবে, টাইগার টাইগার মানে ভয় দেখাবে আর কি। তো এই জিনিসগুলো দেখে আমাদেরও কিন্তু ছোটোবেলাকার কথা একটু একটু মনে পড়ে যায়, এবং যারা সে আমাদের থেকে ছোটো ভাই বোন ছিল তাদের সঙ্গে এইভাবে খেলতাম, তো সেটাই কিন্তু মনে পড়েছে আমার মেয়ের মাধ্যমে দিয়ে। আর খুবই ভালো লাগে স্মৃতিগুলো যখন আবার একটু নাড়া দিয়ে ওঠে, তাই না? এই যে দেখুন আমি ওই জন্য ওকে বলছি তুমি কাদের কুলে বউ গো, কাদের কুলে, তুমি দেখতে পাবে না, চোখ চাপা দিয়ে দিয়েছ। বলছি না আমি টাইগার, আমি টাইগার, লায়ন, এল ফর লায়ন পড়ে তো তখন আমরা আমাদেরকে ভয় দেখাবে লায়ন এরকমভাবে। যে দেখুন আর খুলে গেছে, আমাকে ভয় দেখাচ্ছে এসে। আর এখন এই যে এইটা নিয়ে খেলছে, তো তাই যতটা আর কি দেখালো, নাহলে খুব সুন্দর কিন্তু ও দেখায় টাইগার টাইগার করে। তা আমি তো ওর সঙ্গে খুবই মজা করছি, মজা করতে করতে দেখুন আমার এখানে চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে। চিচিঙ্গা ওরকমভাবে আঁচটা গায়ে থেকে ছাড়িয়ে নিয়েছি, আমাদের মায়েদেরকে দেখতাম ওইভাবে ছাড়িয়ে নিত, আর তাই জন্য ছাড়িয়ে নিয়েছি। আর ওই যে লম্বা করে আর কি কেটে ব্যবস্থা করে আলুটাও কিন্তু ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে চলে এসেছে আদার একটু টুকরো নিয়েছি মিক্সারেতে, আর এই যে পোস্ত দিচ্ছি। পোস্তর এখানে আমি 3 থেকে 4 চামচের মতন একটু পোস্তর পরিমাণটা বেশিই দেবো। একটু না পোস্ত খেতে সত্যি করে বলতে খুব ভালো লাগে, অনেকটা দাম বেশি, সচরাচর এই জন্য বেশি হয় না, আর হলে কিন্তু একটু ভালো করেই করার চেষ্টা করি। দাম বেশি হলেও তো কিন্তু একটু খেতে তো ইচ্ছা করে, তাই একেবারে পাও কিলো মানে 250 মতন পোস্ত কিনে নিয়ে আসা হয়। তো অনেকটাই শেষ হয়ে গেছে, আর অল্প আছে, যা আছে এখন অনেক দিন তবু যাবে। তবু মানে পোস্তটা তো অল্প যেহেতু করা হয়, সপ্তাহে তো 2-3 বার হয় না, সপ্তাহে হয়তো 1বার করে হলো, এরকম ব্যাপার আছে। তো যাক এর আগে আমি একদিন ঝিঙে আলু পোস্ত রান্না করেছিলাম, তখন শেয়ার করা হয়নি, তখন ভেবেছিলাম যে অন্য একদিন পোস্ত রান্না করলে অবশ্যই শেয়ার করব। তো আমাদের তো এইভাবে পোস্ত রান্না করি। আর এতে একটুখানি জল দিয়ে দিলাম, দেখতে পেলেন কতটা পোস্ত নিলাম আমি। তো পোস্ত আর আদাটা কী করব, ভালো করে গিয়ে মিক্সারেতে কিন্তু মিক্সি করে নেব। পারলেই আমি সিলেতে করতে পারতাম, কিন্তু অনেকটা সময়ও লাগবে আর ঝটপট করে রান্নাটা আমাকে করে নিতে হবে, তাই জন্য কী করলাম আমি মিক্সারে করেই করে নিলাম। তো আমার কাছে নাহলে শিলনোড়াও আছে, শিলনোড়া বাড়লেও কোনো অসুবিধা নেই, শিলনোড়া বাড়লে আরও ভালোই হতো। যা এই তো ওই জন্য তাড়াতাড়ি হবার জন্য কিন্তু আমি এতে মিক্সারের সাহায্য নিলাম। আর এইখানে আমি কিন্তু সর্ষে তেলে রান্নাটা করব, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেলটা দিয়ে গরম হতেই দিয়ে দিলাম ওতেখানি ফোড়নের জন্য তেজপাতা, 2টো তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু জিরে। এই জিনিসগুলো কিন্তু আমি ফোড়নে দেবো, মানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ধুয়ে রাখা চিচিঙ্গে আলু কিন্তু একটুখানি দিয়ে আমি কিন্তু ভেজে নেবো। তো আমরা তো এইভাবেই পোস্ত রান্না করে থাকি। তো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি বন্ধুদের কাছে অনুরোধ একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্যদিনের প্রতিদিনের ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়েছেন, আশা করি আমিও বন্ধুত্বের হাত আপনাদের কাছে বাড়িয়ে দিতে পেরেছি। আর আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা আমার দেখছেন এতখানি তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা বন্ধুরা। এই যে দেখুন চিচিঙ্গেটা দিয়ে দিয়েছি, এবার সব চিচিঙ্গেটাও দিয়ে দেবো, আর আলুটাও ধুয়ে রাখাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কিন্তু একটুখানি হালকা মতন ভেজে নেব। আর চিচিঙ্গে কিংবা ঝিঙে দেখবেন তেলেতে দেওয়ার পরে আলাদা রকম একটা জল ছাড়তে শুরু করে, ওই জলটা টেনে নেওয়ার পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব। চিচিঙ্গে আলুটা খুব ভালো করে কিন্তু একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় করে কিন্তু আমি মিডিয়াম রেখেছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে আবার সবজি তো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আপনারা রান্নাটা করে নেবেন।
ভালো করে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। চিচিংয়ের গায়ে থেকে যখন দেখবেন যে জলটা শুকনো শুকনো হয়ে গেছে, তো সেই অবস্থা থেকে কিন্তু আবার আমি একটু মানে মশলাগুলো দেওয়া শুরু করব। তো এখন একটুখানি নেড়ে নিচ্ছি ভালো করে, একটুখানি ভেজে মতো নেব। এই চিচিঙ্গা আলু পোস্তটা মানে এমনই টেস্টি হয় যে কোনো আর অন্য কিছু সবজি তরকারি কিন্তু লাগবে না, আপনি একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারেন অবশ্যই। তো আমার মেয়েও তো এই রান্নাটা খুব পছন্দ করে, ও পোস্তের তরকারি খেতে মোটামুটি বেশ ভালোই পছন্দ করে, তো তাই জন্য কিন্তু করছি। দেখুন একটুখানি নেড়ে চেড়ে ভালো করে নেব। আর ভাবছেন যে হয়তো মাছ দেখালো, মাছ কেন করছে না পামেলা? না, আজকে একটু মাছ করবো না, আজকে এই যে বললাম একটু সবজি খেতে ভালো লাগছে, যেহেতু মাছটা তার আগের দিনেই করা হয়েছিল তাই আজকে আর করলাম না। আর যে দেখুন আমার কিন্তু চিচিঙ্গে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই, কিন্তু দেখুন আলুর গায়ে কিন্তু কালারটা মানে চেঞ্জ হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে যে জলটা ছেড়েছিল। আর এখানে আদা আর পোস্তটা যে মিক্সারেতে জারেতে বেটে রেখেছিলাম, এইখানে কিন্তু সেটা দিয়ে দিলাম। অনেকটা ভালো করে বাটা হলে দেখবেন কিন্তু এরকম সাদা সাদা টাইপের বেশ খুব সুন্দর করে বেটে নিয়েছি আর কি, তাই জন্য দানা দানা করে রাখি না, একদমই মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু সবটাই দিয়ে দেবো, মানে এখন 3 চামচের মতন দিলাম, বাকি একটুখানি যেটা গায়েতে লেগে থাকলো ওইটাই কিন্তু জল দিয়ে এটা হয়ে গেলে একদম যখন জল দেওয়ার সময় হবে তখন কিন্তু এটা ধুয়ে আমি দিয়ে দেবো। আর তারপরে এইটা আদাটা আর একটু পোস্তটা নেড়ে নেওয়ার পরেই পোস্তর গা থেকে যেটা কাঁচা মতন গন্ধ থাকে ওটা কিন্তু চলে যাবে। আর তার সাথে সাথে আমার যে আদাটা দেওয়া ছিল ওইটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা 2টো টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো করে কিন্তু কেটে রেখেছিলাম, ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। এরপরে ওইটা একটুখানি নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে সব গুঁড়ো যে মশলাগুলো আছে, গুঁড়ো মশলা রেগুলার যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি সেইগুলোই আর কি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এইগুলোই আর কি দেবো। আদার্স অন্য কোনো দেখবেন সব রান্নাতে সব কিছু কিন্তু মশলাটা দিলে তার যে একটা নিজস্ব স্বাদ, সেই স্বাদটাই আমি মনে হয় যে চলে যায়, তাই জন্য আমি কিন্তু অল্প মশলা দিয়ে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। আর ওই যে একটুখানি জলটাও দিয়ে দিলাম। এবারে যে মিক্সারের জারটা আছে, মিক্সারের জারটা ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আর এবারে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি হালকা এবার কিন্তু নেড়ে নেবো। আমি জানি যে অনেক জায়গাতে কিন্তু এই পোস্ততে কিন্তু মানে হলুদ কালারটা কিন্তু দেয় না, ঝাল হওয়ার জন্য কিন্তু দেয় লঙ্কার গুঁড়ো নয় কাঁচা লঙ্কা বাটা, কিন্তু আমাদের এইদিকে মানে আমরা তো হাওড়া ডিস্ট্রিক্টে, তো আমাদের ওইদিকে কিন্তু পোস্ত এইভাবেই রান্না করে, তাই আমরাও কিন্তু এইভাবেই রান্না করে থাকি। তা আপনাদের ওইদিকে কেমনভাবে রান্না করেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন, তাহলে খুব ভালো লাগবে। এই যে দেখুন মিক্সারের গা থেকে জলটা আমি ভালো করে বলেই দিয়ে আর এই সময় কড়াতে দিয়ে দিলাম। এরপর একটুখানি ভালো করে সব কিছু নেড়ে তারপর সেদ্ধ হবার মতন সেরকম পরিমাণ মতন কিন্তু জলটা দিয়ে দেবো। এই যে দেখুন আমি এতটা মতন জল দিয়েছি, কেননা ঝোল তো আর হবে না, এর থেকে বেশি পরিমাণে জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু চিচিঙে তো খুবই নরম, নাড়তে নাড়তেই ভাজাতেই তখন অলরেডি 80% মতন হয়ে যায়, কিন্তু আলুটা তো হয় না, তো তারই জন্য কিন্তু দেয়া। আর এখানে একটু দেখলাম যে লবণটা কম আছে, তো এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। আর দেখুন পুরো সব সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা। আর নামাবার আগে কিন্তু এরকমভাবে কিন্তু সরষের তেলটা দিয়ে দিতে হবে। পোস্তের তরকারিতে নামাবার আগে সরষের তেলটা দিলে একটা ঝাঁঝ আলাদা রকম লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এবার কিন্তু একটুখানি মিশিয়ে নিয়েই তারপর কিন্তু গ্যাসটা আমি অফ করে দেবো। এই যে দেখুন পুরো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে থামস আপ দেখিয়ে দিলাম যে রান্নাটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার মেয়েতে আর আমাদের দুজনেই তো আছি, দুজনেতেই খেয়ে নেব। তো এবার আমি আবার কি করছি, চলে এলাম, ভাত বেড়ে নিয়েছি ওইদিকে, ভাত বেড়ে নিয়েছি। এবার আপনার তরকারিটা দেখাচ্ছি আর কি, দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে যেমন, আর খেতেও আশা করছি তেমনই হবে। তা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একটু বাটি করে নিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, আপনারা তো দেখতেই পেলেন যে এইমাত্র নামালাম। ভাতটা অনেকক্ষণ করা ছিল, কিন্তু তরকারিটা তো খুবই গরম, ওই একটুখানি নিয়ে মেয়েকে দেখি খাওয়াই, ও খেয়ে কী বলে। আমার মেয়ে কিন্তু খুব ভালো লাগে খেয়ে, কিন্তু মানে ভালো হলে না ভালো হলে মা মুখটা এমন করে পুরো বাবার মতন একদম।
আর এই যে দেখুন ওকে দিয়েছি, ও কেমন ঘাড় নেড়ে দেখেন বলছি, দেখেছেন বিউটিফুল, কতটা ভালো লাগে তাই না? দেখুন বাই বলছে, আমি এখানটা বলেছি মা বাই বলে দাও, তো বাই বললে ফ্লাইং কিস দিল। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।